শ্রী শ্রী মা শারদা প্রথম দক্ষিণেশ্বরে আসছেন। এলো বেহুশ জ্বর, পড়ে আছেন ভূমিশয্যায় চটিতে। মা কালী শ্রীমাকে দর্শন দিয়ে বললেন, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে। তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। সবই মা ভবতারিণীর খেলা। তিনি জানতেন রামকৃষ্ণ সম্ভাবিতকে, জানতেন সারদার সম্ভাবনাকে। তিনি জানতেন রামকৃষ্ণ স্বল্পায়ু, যে লীলা অবতীর্ণ হবে তাকে ঘিরে তার অবর্তমানে কে তা ধারণ করবে, কে প্রবাহিত করবে সেই বিচিত্র ঐশ্বরিক লীলাতরঙ্গ করবেন সারদা। তিনি হবেন মা শারদা। মা ভবতারিণী নিজেই তো ঠাকুরের ইষ্টপথে সহায় হতে পারতেন। তিনিই তো সব। মা শারদার কি প্রয়োজন ছিল? ঠাকুর নিজেই বলেছেন, মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়, মহামায়ার দয়া চাই, তাই শক্তির উপাসনা। একবার এক যুবক ভক্ত ঠাকুরকে বলছে, আপনাকে যারা অবতার বলে তারা ইতর। ঠাকুর বিস্মিত, সে কি কথা, তুমি তাদের ছোট লোক বলছো? তাদের না হয় চিনতেই ভুল হয়েছে, ভক্তির আতিশয্যে বলে ফেলেছে অবতার। যুবকটি সক্রোধে বললে, আপনি তো অবতার নন, আপনি স্বয়ং সাক্ষাৎ শিব, সচল শিব ঠাকুর রামকৃষ্ণ, সচল কালী মা শারদা।